আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটিএন বাংলার জনপ্রিয় তথ্যচিত্র হেজাজের কাফেলা অনুষ্ঠানের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মুফতি মাসুদ বিল্লাহ মাদানী। প্রিয় দর্শক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার ষড়যন্ত্রের উদ্দেশ্যে দারুন নদওয়ার বৈঠকে তারা চূড়ান্ত পর্যায়ে কুরাইশ নেতৃবৃন্দ সিদ্ধান্ত গ্রহণ করলেন ঐক্যবদ্ধভাবে তারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করবেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হিজরত করার অনুমতি প্রদান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের 13 বছরের 27শে সফর দিবাগত রাতে তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় গিয়ে ওঠেন। আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি খেত বর্তমান সময়ের মক্কা আল মুকাররমা লাইব্রেরি। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শায়িত ছিলেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে হত্যা মিশনে মক্কার মুশরিকরা কুরাইশরা নবীজির এই ঘরটাকেই বা এই এরিয়ার ঘরটাকেই অবরুদ্ধ করে রেখেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বিছানায় শুইয়ে রেখে তিনি আল্লাহ তাআলার নির্দেশ পাওয়ার পর হিজরতের উদ্দেশ্যে মদিনায় যাওয়ার লক্ষ্যে তিনি এই ঘর থেকে শত্রুদের সামনে দিয়েই হেঁটে চলে যান আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে। এরপর তিনি মদিনার হিজরতের উদ্দেশ্যে প্রথমে গারে সাওরে আত্মগোপনে চলে যান। এই জায়গায় বলা হয়ে থাকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ছিলেন বা তিনি এই এরিয়াতে অবস্থান করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন হিজরতের উদ্দেশ্যে নিজের বাড়ি থেকে রওনা করেন, এইখানে এসে তার প্রিয় সঙ্গী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়েই মদিনার উল্টো দিকে তরিক আল হিজরা রোড ধরে গারে সাউরের দিকে তিনি রওনা করেন। প্রিয় দর্শক, আপনারা যেই মক্কা হিলটন বা শরিকা মক্কা বিল্ডিংটা দেখছেন, এই জায়গাতেই ছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের উদ্দেশ্যে এখান থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে নিয়ে এই পথ ধরেই তিনি গারে সাউরের দিকে হেঁটে গিয়েছেন। প্রিয় দর্শক, মসজিদে হারামের এই দক্ষিণ পাশটাকে বলা হয়ে থাকে মিসফালা এরিয়া। এই এরিয়ার একটি গুরুত্বপূর্ণ রাস্তা হচ্ছে তরিক ইব্রাহিম খলিল। আরেকটি রাস্তা, যে রাস্তায় হেঁটে গিয়েছিলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের উদ্দেশ্যে, সেই রাস্তাটাকে বলা হয়ে থাকে তরিক আল হিজরা। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, আমরা দেখতে দেখতে সে পৌঁছে গেলাম সেই জাবালে সুরের একদম পাদদেশে। আমরা দেখতে পাচ্ছি পাহাড়ে একটি শহর। এই শহরের বিশাল উঁচু এক পাহাড়, যে পাহাড়টা আমরা যদি পিছনে একটু দেখাইতে চাই আপনাদেরকে, আপনারা দেখলেই বুঝবেন অনেক নিচু থেকে এই পাহাড়টা আধুনিক সভ্যতায় এসে পিচ ঢালা পথ করে দিয়ে মোটামুটি অর্ধেক পাহাড়ে গাড়ি দিয়ে ওঠার ব্যবস্থা করা হয়েছে। ঠিক সেই সময়ে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বয়স প্রায় তখন ছিল প্রায় 53 বছর।
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 51 বছর বয়সের এই দুইজন মানুষ শুধুমাত্র ইসলামকে রক্ষা করার জন্য পালিয়ে এই পাহাড় বেয়ে রাতের বেলায় সুউচ্চ পাহাড়ের চূড়ায় গুহার উপরে অবস্থান করেছেন। আরেকটি বিষয় বলে রাখা ভালো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই পাহাড়ে অবস্থান করছিলেন তখন 3 দিন এখানে অবস্থান করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাবার দেয়া সহ, খাবার সরবরাহ করা সহ ওনাদেরকে বিরোধীদের অর্থাৎ আবু জাহেল, উতবা, সাইবা তাদের তৎপরতার গোয়েন্দা যে রিপোর্ট পেশ করেছেন তিনি ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আসমা বিনতে আবু বকর। তিনি বাবা এবং তার রাসূলের জন্য খাবার নিয়ে এসে এবং শত্রুদের খবর, গোপন খবর, তথ্য নিয়ে এসে এই পাহাড় বেয়ে বেয়ে সে উঁচু গুহার মধ্যে গিয়ে খাবার দিতেন এবং শত্রুদের তৎপরতার খবর জানাতেন। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত সাউর পাহাড়। মসজিদে হারামের 6 মাইল দক্ষিণে অবস্থিত। এটি হেরা পাহাড় থেকে বড় পাহাড় এবং মসজিদুল হারাম থেকে অপেক্ষাকৃত দূরে। সাউর বিন মানাতের নাম অনুসারে এই পাহাড়ের নামকরণ করা হয়েছিল। এই পাহাড়ে উঠতে প্রায় 1.5 ঘন্টা সময় লাগে। এই সাউর পর্বতের উচ্চতা প্রায় 458 মিটার আর এর প্রশস্ততা হচ্ছে 10 বর্গ মিটার প্রায়। তিনি যখন খাবার নিয়ে আসতেন উনি তার একটা নেওর দিয়ে খাবারটাকে বাঁধতেন আর একটা নেওর তার সালোয়ারের জন্য বাঁধতেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবেসে তাকে যাতুন নাতাকাইন বলতেন, যে 2 নেওরের অধিবাসিনী। আল্লাহু আকবার। আমরা দেখছি ইসলামের মধ্যে নারীদের কন্ট্রিবিউশন অনেক বেশি। তিনটি সংযুক্ত পাহাড়ের সমষ্টিকে সাউর পাহাড় বলা হয় এবং 2 পাহাড় অতিক্রম করার পর তৃতীয় পাহাড়ে এই গুহার অবস্থান। পাহাড়ের মাঝামাঝি পর্যন্ত 54টি উঁচু নিচু মোড় আছে। এই গুহায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার প্রিয় সাথী আবু বকর সিদ্দিক আশ্রয় নিয়েছিলেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা অর্ধেকের মতো জায়গা উঠে হাঁপিয়ে গিয়েছি। এখানে আমাদের ভাইরা সুন্দর একটা দোকান রেখেছে, আমরা ফল নিচ্ছি। আমি চিন্তায় পড়ে গেলাম আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওনার মেয়ে আসমা কিভাবে শত্রুদের চোখের আড়াল, পিছনে শত্রু, সামনে এতটুকু পথ উপরে উঠে আত্মগোপন করতে হবে, ধরা পড়লে জীবন চলে যাবে, এই বিষয়টা মাথায় রেখে এরকম সুন্দর করে সিঁড়ি বানানো ছিল না, কিভাবে এই পাহাড়টা উঠেছে। প্রিয় দর্শক, প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অসংখ্য আল্লাহ তাআলার গোলামরা এই পাহাড়ে উঠে তারা যখন সেখানে পৌঁছে তাদের হৃদয়ের অনুভূতিটা এমন হয় যে আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়ার জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা কী পরিমাণ ত্যাগ স্বীকার করেছেন। তাই তো তারা নামার সময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সুললিত কণ্ঠে সবাই দোল বেঁধে নাতে রাসূল গাইতে গাইতে তারা এই পাহাড় থেকে নামে। যে সেই নিচু থেকে উঠতে উঠতে লম্বা সময় কষ্ট করে উপরে উঠতে হয়। এরপর এখানে একটা বিশ্রামের জায়গা এবং নামাজের সময় হলে অনেক মুসল্লিরা এখানে সলাত আদায় করেন এবং আমাদের পাকিস্তানি ভাইয়েরা এখানে সলাতের ব্যবস্থা করে রেখেছেন। এখানে একটা দোকানপাট রেখেছেন, চমৎকার। পায়ের ছাপ দেখে দেখে তারা বুঝতে পেরেছিল যে এই পাহাড়ের উপরে গুহার মধ্যে অবস্থান হচ্ছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার প্রিয় সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মক্কা থেকে মদিনায় হিজরতের সময়
এই গুহায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে 3 দিন এই পাহাড়ের গর্তটিতে আত্মগোপন করেছিলেন। উদ্দেশ্য ছিল তাদের ব্যাপারে কুরাইশ কাফেরদের তল্লাশি থেমে যাবে। তাদের খাবার ছিল খেজুর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কা থেকে তাদের জন্য রাতে পথ বেয়ে খাবার নিয়ে আসতেন। কুরাইশরা তাদের দুজনকে তালাশ করতে গিয়ে শেষ পর্যন্ত সাউর পাহাড়ের গুহায় গিয়ে পৌঁছে এবং গুহার মুখে মাকড়সার জাল দেখে ফিরে আসে। অসীম কুদরত যে সামান্য মাকড়সার জাল দিয়ে তিনি তার নবীর দিন ও শরীয়তের হেফাজত করেন। প্রিয় দর্শক, প্রায় 1 ঘন্টা ধরে নিচ থেকে উপরে উঠছি, মনে হচ্ছে যেন উঠেই গেছি। এখনও উপরের দিকে তাকাইলে মনে হচ্ছে যেন অর্ধেক উঠলাম। এভাবে আমাদের জীবনটাও আমরা দেখছি অনেক কিছু অর্জন করে ফেলছি, কিন্তু আমরা যদি সামনের দিকে তাকাই আরও অনেক পথ বাকি আছে। কোনো কোনো বর্ণনায় এসেছে যে আল্লাহ 2টো বন্য কবুতরকে আদেশ করেছিলেন যেন তারা গর্তের প্রতিরক্ষায় কাজ করে। সে অনুযায়ী কবুতর 2টো মাকড়সার জাল ও গুহার মাঝখানে বসে থেকে গুহার হেফাজত করে। 35 دقائق من 35 فقط. I think يعني ما شاء الله. You are energetic. الحمد لله. Thank you very much. الحمد لله. وأحب التركيين وأردوغان كمان. أنت باكستان؟ بنغلاديش. بنغلاديش. ونحن نحبكم أيضا. দেড় ঘন্টার পথ অতিক্রম করে গারে সাউরের মোটামুটি কাছাকাছি আরও প্রায় আধা ঘন্টার পথ বাকি রয়েছে। এবং এখানে উঠে আমরা যা দেখছি, আল্লাহ তাআলা পুরো মক্কা শহরটাকে পাহাড় দিয়ে বেষ্টন করে রেখেছেন এবং পাহাড়ের বাঁকে বাঁকে গড়ে উঠেছে বর্তমান মক্কা নগরী। অসাধারণ সুন্দর। আর এখানে এসে আল্লাহ তাআলা সে আয়াতের কথা মনে পড়ছে, ও অল জিবালা আউতাদা, আমি জমিনের জন্য পাহাড়গুলোকে পেরেক হিসেবে গেঁথে দিয়েছি। এই পাহাড়গুলো দেখলে সেটাই মনে হয় যে আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে পাহাড়গুলো দিয়েছেন পেরেকের মতো জমিনকে স্থির রাখার জন্য। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, আমরা সেই আসরের পর থেকে শুরু করে জার্নি শুরু করেছিলাম গারে সাউরের একদম নিচ থেকে। প্রায় দীর্ঘ 2 ঘন্টার পথ পরিক্রমা অতিক্রম করে আমরা আলহামদুলিল্লাহ অবশেষে গারে সাউরের সামনে এসে পৌঁছলাম। এই সেই গার যেখানে যেই জায়গার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তওবায় বলেছেন, তানিয়া ইসনাইনি হুমা ইদ হুমা ফিল গর, যখন তারা 2 জন এই গর্তের মধ্যে ছিলেন তখন একজন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পেয়ে গেলেন। তিনি যখন ভয় পেয়েছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অভয় দিয়ে বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আমার সঙ্গী আপনি ভয় পাবেন না, আমাদের সাথে আরেকজন আছেন, সকল ক্ষমতার আধার, সকল শক্তির পরাশক্তি আমাদের মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে আছেন, সুতরাং ভয় পাবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এত কষ্ট করলেন, এত দূর পরিক্রমায় কেন এসে আত্মগোপন করলেন? শুধুমাত্র ইসলামকে জমিনে ছড়িয়ে দেওয়ার জন্য। প্রিয় দর্শক, দেখতে দেখতে আজকে আমাদের সময় শেষ হয়ে এলো। আগামী দিন একই সময়ে ইসলামের স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী অন্য কোনো জায়গায় আপনাদেরকে নিয়ে যাব ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাইকে আল্লাহ তাআলা ভালো রাখুন, সুস্থ রাখুন, এই প্রত্যাশা আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।